गाइज वेलकम बैक टू आवर चैनल। तो आज के हलो 16 नवेम्बर माने कार्तिक पुजो। तो आमादेर एखाने किन्तु बेश भालोई कार्तिक पुजो हय एबं बेश किछु भालो प्यान्डेलও हय। तो आमी आर बोन एखन जाबो प्यान्डेल हपिंगे। तो चलो आमराओ जाई और कोथाय कि हयेछे ना हयेछे आमराओ भालो करे जानि ना, तो सेगुलो आमराओ देखबो और तोमादेर साथे शेयर करबो। बाड़ी थेके बेरोतेई देखलाम पुरो रास्ता एरकम सुंदर लाइटिंगे सेजे उठेছে। तो এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছের প্যান্ডেল, মানে আমাদের পাড়ার বলতে পারো। তো এখানে প্যান্ডেলটা তো প্রতি বছর এক এক রকম করে, কিন্তু এখানকার যে প্রতিমাটা সেটা কিন্তু প্রতিবার এই মহিষাসুর মর্দিনী হয়। এমনকি ঠাকুরের শাড়ির রং থেকে শুরু করে পুরো স্ট্রাকচার একই রকমই থাকে। এই ঠাকুরটা দেখা হয়ে গেলে আমরা রাস্তা থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম আমাদের এখানকার সবথেকে জাগ্রত যে মা সেই মায়ের মূর্তি দর্শন করার জন্য। তো আমরা টোটো থেকে নেমে গেছি আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা পুরোটা জুড়েই কিন্তু খুব সুন্দর লাইটিং করা রয়েছে, কারণ এখানে খুব কাছাকাছি বেশ কিছু প্যান্ডেল হয়। তো তোমাদের সবগুলোই আস্তে আস্তে দেখাবো, তবে চলো প্রথমে আগে যাই, আমরা যে ঠাকুরটা দেখতে এসেছি সেখানে প্রথমে যাই। এই যে দেখতেই পাচ্ছ এটাই হলো মা মুক্তকেশী। আমাদের এখানকার প্রচুর মানুষ কিন্তু আজকের দিনে এই ঠাকুরের কাছে পুজো দিতে আসে। তো আমরা বিকেলবেলাতে এসেছি, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো তাও দেখছো প্রচুর মানুষ এখানে রয়েছে, প্রচুর ভিড়। তো যাই হোক চলো আমরা মায়ের দর্শন করে নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। তো আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে, তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছে। প্যান্ডেলের মিডলে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি করেছে আর একদম টপে করেছে হনুমানজির মূর্তি। তো যাই হোক চলো এখন ভিতরে যাই। এখানে মেইনলি কার্তিক ঠাকুরই হয়েছে, কিন্তু একটু অন্যরকমভাবে মূর্তিটা তৈরি করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। সেখান থেকে 2 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট প্যান্ডেলে। তো এই যে এটা হলো নেক্সট প্যান্ডেল, এখানেও কার্তিক ঠাকুরই হয়। আর এই কার্তিক ঠাকুরের কিন্তু একটা খুব ইন্টারেস্টিং নাম আছে, সেটা হলো চেন কার্তিক। পরের প্যান্ডেলে যাওয়ার পথেই এই ভূতের সাথে দেখা হয়ে গেল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। তো আগের যেমন কার্তিক ঠাকুরটার নাম ছিল চেন কার্তিক, এটারও কিন্তু একটা নাম আছে, সেটা হলো বোম কার্তিক। তো যাই হোক এটার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর এদের থিম ছিল সেভ বার্ড সেভ নেচার। তারপর এরকম সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম। আমাদের এখানে কার্তিক পুজোয় যে শুধুমাত্র কার্তিক ঠাকুরই হয় এমন কিন্তু নয়, বিভিন্ন ঠাকুরই হয়। যেমন দেখো এখন যে প্যান্ডেলটা এসেছে এটাই হচ্ছে শিব ঠাকুর। তো এরকম আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু হয়। এখন আমরা যে পরের প্যান্ডেলটায় এসেছি এটাই দেখো ভারত মাতার পুজো করা হয়েছে এবং প্রতি বছরই এখানে ভারত মাতার পুজোই হয়। তো যাই হোক এই মাঠে কিন্তু খুব বড় করে মেলাও বসে। তো চলো তোমাদেরকে মেলাটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মেলাতে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো ফুচকা স্টল। এখানে কিন্তু পরপর সারি দিয়ে দিয়ে প্রচুর ফুচকা স্টল বসে, সাথে ঘুগনি, আইসক্রিম, পাপড়ি চাট এইসবের দোকান তো রয়েছেই। পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্টফুডের যে দোকানগুলো হয় যেমন চাউমিন, এগরোল, মোগলাই, এছাড়াও আরও বিভিন্ন রকম যে আইটেম পাওয়া যায় মোটামুটি সবই এই মেলাতে পাওয়া যায়। চল ব্যাগগুলো দেখে আসি 100 টাকা। কিছুটা মেলা ঘোরা হয়ে গেলে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়া হয়ে গেলে তারপর একটু খুঁজে দেখলাম যে পাপড়ি চাটও রয়েছে, তো তারপর আমরা পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন অন্য প্যান্ডেলে যাওয়ার জন্যই বেরোচ্ছিলাম। তো দেখো এইখানে প্রচুর নাগরদোলা রয়েছে, যদিও আমরা কোনোটাতেই চাপিনি, সেগুলো দেখে নিয়ে আমরা আস্তে আস্তে পরের প্যান্ডেলে যেতে শুরু করেছিলাম। প্রথমে যেখানে গিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে মা মুক্তকেশী হয়েছে, তো আমাদের এখানে কিন্তু আরেকটা মা মুক্তকেশীও হয়। তো যাই হোক মায়ের দর্শন করে আমরা আবার নেক্সট প্যান্ডেলের দিকে যেতে থাকলাম। নেক্সট যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটার থিম ছিল গ্রহদের পৃথিবী পরিভ্রমণ। শুনে বুঝতেই পারছো একটু ইন্টারেস্টিং কিছু। হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই খুব ইউনিক বিভিন্ন থিম করে মানুষকে উপহার দেয় এবং থিমগুলো খুব সুন্দর করে, এবং এই প্যান্ডেলটা কিন্তু আমাদের এখানে প্রতি বছর পুরস্কারও পায়।
তোমাদের তো আগেই বললাম যে আমাদের এখানে বিভিন্ন ঠাকুর হয়। যেমন দেখো, এখন যে ঠাকুরটা দেখছো এটা হলো গণেশ জননী। এরপরে যেটা দেখছো সেটা হলো মা গঙ্গা। অকালবোধনের স্টোরি তো আমরা কম বেশি সবাই জানি। তো এই প্যান্ডেলটায় দেখো, অকালবোধনে রাম যে মায়ের পুজো করেছিল সেই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে। তারপর রাস্তায় যেতে যেতে আমরা আরও বেশ কিছু প্যান্ডেল দেখে নিয়েছিলাম। যেমন এই যে প্যান্ডেলটা দেখছো এখানে হয়েছে কার্তিক ঠাকুর, আর এর পরে এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হয়েছে মহিষাসুরমর্দিনী। এই ঠাকুরগুলো দর্শন করে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। তো এই প্যান্ডেলটায় এই বছরের থিম হচ্ছে বর্ণপরিচয়। তো চলো দেখা যাক, বেশ ইন্টারেস্টিং কিছুই মনে হচ্ছে। প্যান্ডেলে ঢোকার একদম প্রথমেই দেখো বিদ্যাসাগর মহাশয়ের একটা খুব বড় ছবি রয়েছে, এবং তারই সৃষ্টি করা যে বর্ণপরিচয়, তার যে বিভিন্ন যে বর্ণ অ আ ক খ এইগুলো সব পুরো প্যান্ডেল জুড়েই রয়েছে, এবং তার পাশাপাশি 1 2 3 4 এই যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো পুরো প্যান্ডেলটা জুড়েই রয়েছে। সহজ পাঠে নন্দলাল বসুর আঁকা যে সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো ছিল সেগুলোকেও খুব সুন্দরভাবে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। তারপরে আবারও একটা মহিষমর্দিনী ঠাকুরের দর্শন করে নিয়েছি। এর পাশাপাশি আরও ছোট বড় অনেক প্যান্ডেলই হয়। তো এছাড়াও আমরা আরও বেশ কিছু ঠাকুর দর্শন করেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমরা ঘুরে চলে এসেছি বাড়ি। আমরা বেশ তাড়াতাড়ি বিকেল বিকেল করে বেরিয়ে গেছিলাম, তাই আর রাস্তায় খুব একটা ভিড় আমরা পাইনি। যাই হোক, আজকে আমরা বাড়ি থেকে একদিকে যত ছোট বড় যা ঠাকুর হয়েছে সব দেখে নিয়েছি, তোমাদেরও ভিডিও সেগুলো শেয়ার করেছি সব। আর কালকে আবার আমরা আরেক দিকে সব ঠাকুরগুলো দেখব, সেগুলো তোমাদের সাথে ভিডিওই শেয়ার করব। তো আজকের মতো এই ব্লগটা এইটুকুনি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো স্টে টিউনড উইথ আস। বাই।